অবৈধ অটোরিকশা জব্দ করতে গেলে পুলিশ সদস্যকে ঝুলিয়ে 1 কিলোমিটার নিয়ে গেলেন চালক। ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করেও থামাতে পারেনি অটোরিকশা। এই ঘটনাটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনা ঘটে বুধবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায়। 3 মিনিট 4 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় ঝুলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছেন। পেছনে কয়েকজন চালককে অনুরোধ করছেন রিকশাটি থামানোর জন্য, কিন্তু চালক থামাচ্ছেন না। অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে। পরবর্তীকালে একটি স্থানে পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় উপস্থিত স্থানীয় মানুষ ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে। আটক চালকের নাম জনি, বয়স 24। তিনি ময়মনসিংহ ভালুকা উপজেলার কবিরবাড়ি গ্রামের মোহাম্মদ আহমেদ আলীর ছেলে। ভুক্তভোগী মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে, সেটি থামানোর জন্য সিগন্যাল দেই। থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করেন চালক। আমি অটোরিকশা ওঠার চেষ্টা করি, কিন্তু চালক অটোরিকশার গতি আরো বাড়িয়ে দেয়। এরপর আমি অটোরিকশায় ঝুলে থাকি। চালককে অনুরোধ করলে গতি আরো বাড়িয়ে দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেন। আমাকে ঝুলিয়ে কমপক্ষে 1 কিলোমিটার নিয়ে যাওয়া হয়। কমল দাস আরো বলেন, এ সময় রিকশায় থাকা অন্য যাত্রীরা তাকে অনুরোধ করলেও তিনি অটোরিকশাটি থামাননি। তার উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে পালানো। কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হই। সম্ভবত এ সময় অটোরিকশার এক যাত্রী মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করে। উপপরিদর্শক এসআই জুয়েল বলেন, আমরা জৈনাবাজার এলাকায় ডিউটি করছিলাম। এ সময় কয়েক যাত্রী নিয়ে একটি অটোরিকশা এলে পুলিশ কনস্টেবল কমল দাস সিগন্যাল দেয়। এরপর অটোরিকশা চালক একটি গতি কমান। কনস্টেবল যখন চাবি নিতে হাত দেন তখনই অটোরিকশা চলা শুরু করে। কনস্টেবল কমল দাস অটোরিকশায় ঝুলে যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ুব আলী বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা জরমাদিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা। পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ পরিপ্রেক্ষিতে